মধ্যরাতে বাড়িটা কারা পোড়াইল, মধ্যরাতে বাড়িতে কারা আগুন দিল। এদেশের জন্য যুদ্ধ করিলাম, এদেশের মানুষের জন্য যুদ্ধ করিলাম, এদেশে অন্যায় হলে রুখে দাঁড়াইতাম। হে কাফি ভাই, এদেশে অন্যায় হলে তুমি রুখে দাঁড়াতে, এটা সবাই জানতো। মানুষ তোমাকে এতটাই সম্মান করত, মানুষ তোমাকে এতটাই শ্রদ্ধা করত, মানুষ তোমাকে সর্বোচ্চ উঁচু চেয়ারে বসতে দিত, কারণ তুমি সেই স্বৈরাচার সরকার থাকাকালীন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছ। এটা মানুষ জানে। তোমাকে মানুষ অনেক ভালোবাসতো, যে এরকম সাহস, এরকম কথা বলার স্পিড আর কয়জনের না আছে। তুমি ভিডিওতে যেগুলো কথা বলতে, সেটা তোমার ভালোবাসার মানুষগুলো কিছু সময় অনেক কষ্ট পেত, এবং কিছু সময় ভালো লাগতো যে তুমি দেশকে নিয়ে কথা বলতেছো, দেশের অন্যায় হলে সেইগুলো তুলে ধরতেছো, সেইগুলো নিয়ে কথা বলছো, মানুষের ভালো লাগতো। কিছুদিন আগে একটা তুমি ভিডিও বানাইছিলা, যে ভিডিওতে তোমাকে একটা তোমার ফলোয়ার্সই কমেন্ট করেছিল যে কাফি ভাই, আপনি তো ছেলেদেরকে নিয়েও ভিডিও বানান, সেই ভিডিওগুলো কেন আপলোড করেন না? আপনি শুধু মেয়েদের ভিডিওটাই আপলোড করেন। তুমি বলেছিলা আমি যে ভিডিওতে ভিউ বেশি পাবো সেই ভিডিও আপলোড করিব। এটাতে তোমার হাজার হাজার ছেলে ফলোয়ার্স আছে, ছেলে ফ্যান আছে, তারা তো কষ্ট পেয়েছিল, তখন তারা কষ্টটা বুকে চাপা দিয়ে রেখেছিল। তারপরে তুমি এই প্রসেসে বইমেলা, এই বইমেলাতে গিয়ে কি করতেছো? অশ্লীল কাজ করতেছো, যেগুলো ইসলামে হারাম হারাম হারাম। তুমি বিয়ের আগে তুমি যেই নারীকে স্পর্শ করতেছো, সেই নারীকে তুমি বিয়েও করবে না, সেই নারীর হাতটা তুমি লাড়াচাড়া দিয়ে দিচ্ছ। তুমি সেই নারীদেরকে ফুল দিচ্ছ, যেই নারীটা তোমার কাছ থেকে ফুল নেবে কিংবা নেবে না, তুমি দিচ্ছ, জোর করে দিচ্ছ, এবং ভালোবাসার দিক থেকে দিচ্ছ। আচ্ছা, ফুল দাও, হাত লাড়াচাড়া এটা মানুষ সহ্য করতে পারেনি। তোমার স্টলে হাজার হাজার পুরুষ গিয়েছিল, তাদের তো একটা ফুল দিতে পারতা, দাওনি, কারণ তোমার ভালোবাসার দিক হচ্ছে নারী, এটা মানুষ সহ্য করতে পারেনি। এই নিয়ে তোমাকে লাড়াচাড়া করলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং বড় বড় সেলিব্রিটিরা। তারা তোমাকে নিয়ে কথা বললো যে কাফি কেন এগুলা করে, কাফি এইগুলো কেন করে, মেয়েদের হাত কেন লাড়াচাড়া করে। তুমি সেই জবাবগুলো যদি